খোদ দিনের বেলায় কোনো রকম সরকারি অনুমতি ছাড়াই ফুলহর নদীর বুক থেকে ট্রলি ট্রলি বালি তুলে পাচার করা হচ্ছে অন্যত্র বলে অভিযোগ। আর এই বালি পাচার চক্রে নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার। জানা গেছে মালদা জেলার রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহর নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি। সেই বালি ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। কাহালার স্থানীয় এক বাসিন্দা বলেন, বেশ কয়েকদিন ধরে ফুলহর নদী থেকে বালি তোলা হচ্ছে, আর সেই বালি তোলা হচ্ছে নদীর বুকে ইচ্ছে মতো 8 থেকে 10 ফুট গভীর করে। এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তার কারণ, যেখানে অতখানি গর্ত করা হচ্ছে বালি তোলার জন্য, তার পাশেই রয়েছে আর্সেনিক মুক্ত জলের প্লান্ট এবং নদী বাঁধ, দুটোরই ক্ষতির সম্ভাবনা রয়েছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রাজু সিংহ ট্রলি প্রতি 100 টাকা করে নিচ্ছেন। সে কারণে নদীকে বাঁচাতে এবং সেই সাথে নদীর বুকে থাকা আর্সেনিক মুক্ত জলের প্লান্ট ও বাঁধটিকে রক্ষা করতে এ ধরনের অবৈধ বালি পাচার বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন কাহালা অঞ্চলের মানুষজন। সেজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যার বিরুদ্ধে ট্রলি পিছু টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, সেই রাজু সিংহ হলেন রতুয়া 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। ফলে যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজু সিংহ বলেন, কাহালা আশুটোলা থেকে বাহারাল পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে পথশ্রী প্রকল্পের উদ্যোগে। এদিকে ফুলহর নদী সংলগ্ন জমিতে প্রচুর পরিমাণে বালি জমে যায়। এর ফলে জমির মালিকেরা তাদের জমি চাষ করতে পারছেন না। জমির বুকে জমে থাকা বালির পুরো অংশই তাদেরকে কেটে জমি থেকে সরিয়ে দিতে হবে। সে কারণে ওই 3 কিলোমিটার রাস্তার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার, যিনি পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ করছেন, তিনি নাকি জমির মালিকদেরকে ন্যায্য মূল্য দিয়ে এবং সরকারি খাজনা কেটে ওই বালি কিনে নিচ্ছেন। এদিকে ওই কাজের ব্যাপারে কোনোভাবে যুক্ত নন বলে নিজের পক্ষে সাফাই দিলেন রতুয়া 1 ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাজু সিংহ। তিনি এও বলেন, কারা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সে খবর তার জানা নেই। এভাবে তার নাম জড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অন্য দলের উস্কানি থাকতে পারে তৃণমূলের বদনাম করবার জন্য বলে জানান তিনি। এ ব্যাপারে রতুয়া 1 ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বলেন, মাটি কাটার নির্ধারিত একদিন আগে তার দপ্তরে আবেদন করতে হবে। সেই সঙ্গে দিতে হবে জমির মালিকের সম্মতিপত্র। এছাড়াও যেখান থেকে মাটি তোলা হবে এবং যেখানে মাটি ফেলা হবে সেই সব জমির তহসিল। এখন তো অনলাইনের মাধ্যমে চালান কাটতে হয়, তবে আমাদের কাছে বালি কাটার জন্য কাহালা অঞ্চল থেকে কোনো ধরনের আবেদনপত্র জমা পড়েনি। নদী, ব্রিজ এবং বাঁধ সংলগ্ন এলাকা থেকে কোনোভাবেই বালি কিংবা মাটি তোলা বা খনন করা যাবে না, যা কিনা আইনত অপরাধের অঙ্গ। এক্ষেত্রে আধিকারিক সৌমিত্র কুমার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছি। এদিকে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, এই পিসি ভাইপোর সরকার তোলাবাজের সরকার, সর্বত্রই দুর্নীতিবাজ। গৌরবাবু বলেন, আগেই বলেছি, কয়লা চোর, গরু চোর, ত্রিপল চোর জন্যই গঙ্গা ভাঙন রোধ করতে পারছে না। তারা রতুয়ার শিবপুরে দিন দুপুরে প্রশাসনের মদতে এবং স্থানীয় তৃণমূল নেতার মদতে ট্রলি ট্রলি বালি পাচার করছে। তৃণমূলের এখন শেষে শুরু হয়েছে, ওপর লেভেল থেকে ওই দুর্নীতি চলছে বলে জানান বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। 15টা 20টা ট্রলি চলছে। জিসিবি আমাদের কাহালা অঞ্চলে অবৈধভাবে মাটি কেটে এখন নিয়ে যাচ্ছে। এখন কি এরা দেখতে পাচ্ছে না? এটাকে ইমিডিয়েট প্রশাসনিক দিয়ে যাতে মাটি কাটা না হয়, যাতে মাফিয়ারা এখান থেকে বিক্রি না করতে পারে মাটি। বলতে যে আমাদের কাহালা অঞ্চলে পিএইচির মানে নদীর ধারে মাটি কাটা হচ্ছে। পাট টলিতে রাজু সিং 100 টাকা করে লিখে, সমর মুখার্জির লোক। সমর মুখার্জি তো একটু বহিরে, রাজু সিং মানে কাহালা অঞ্চলে একই ওয়ান টিএমসি পার্টির নেতা রাজু সিং বালি বিক্রি করছে। রাজু সিং 100 টাকা করে পাটটলি নিচ্ছে। আর গর্ত হচ্ছে 8 থেকে 10 ফিট। সাইডে পিএইচি আছে, পিএইচি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বাঁধ কাটার সম্ভাবনা আছে। বালি পড়ে যায় প্রত্যেকবার নদীর জল বাড়ার সাথে সাথে, এবং ওরা প্রত্যেক বাড়ি কিন্তু চাষ করার জন্য বালিটা কেটে ফেলে দিয়ে সেখানে কিন্তু চাষ করে। বালি না কাটতে তারা কিন্তু চাষ করতে পারবে না, চাষ করা যাবে না ওই জমিতে। এখন ঠিকাদার সংস্থা এসছে, ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং 100% গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে।